অনুশীলনী 16.1 উদাহরণ 1। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদের দৈর্ঘ্য। এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণ সংলগ্ন এই 90° সংলগ্ন বাহু এটা আর এটা। বাহু দেওয়া আছে 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার। ভূমিকে আমরা 8 সেন্টিমিটার ধরলাম, উচ্চতা বা লম্বকে 6 সেন্টিমিটার ধরলাম। হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই প্রশ্নের চিত্র দেওয়া লাগবে না, আমি বোঝানোর জন্য দিয়েছি। সরাসরি লিখবো মনে করি বা ধরি সমকোণী ত্রিভুজের ভূমি সমান 8 সেন্টিমিটার এবং উচ্চতা সমান 6 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমির মান আছে 8 সেন্টিমিটার, উচ্চতার মান আছে 6 সেন্টিমিটার। আমরা ক্যালকুলেটরের সাহায্য করব। কাটাকাটি মনে মনে করলে হবে। 2 6 এর মধ্যে 3 বার যায়, 3 8 24 24 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল বর্গ এককে হয়, এককটা এখানে আছে সেন্টিমিটার, এই জন্য 24 বর্গ সেন্টিমিটার। এটি আমাদের অ্যান্সার। উদাহরণ 2। কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল। আমরা জানি দুইটা বাহু একটা কোণ থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ এবি সাইন থিটা। তাহলে একটা বাহুকে এ ধরবো, একটা বাহু বি ধরবো, আর যে কোণ দেওয়া আছে তাকে থিটা ধরবো। ধরি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 9 সেন্টিমিটার, বি সমান 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ যেটা অন্তর্ভুক্ত কোণ থিটা সমান 60°। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ এবি সাইন থিটা। হাফ গুণন এর মান 9, বির মান 10 গুণন সাইন 60°। হাফ ইন্টু 9 ইন্টু 10, আচ্ছা গুণনী দিলাম, ডট গুণন দিলাম না, ক্রস গুণনী দিলাম। সাইন 60° মান √3/2। আমরা 1 চান্সে ক্যালকুলেটর চাপবো, আমাদের রেজাল্ট বলে দিবে 38.97 বর্গ সেন্টিমিটার। কেউ যদি সাইন 60° মান না বসাতে পারো, এখানে লিখবা হাফ গুণন 9 গুণন 10 গুণন সাইন 60 সমান সমান, দেখবে রেজাল্ট চলে আসবে। এটা না দেখালেও হবে। আর সাইন 60° বের করার নিয়ম তো বলে দিছি, যে যদি সাধারণ ক্যালকুলেটর হয় তাহলে সাইন 60 ইকুয়াল s² ইকুয়াল abc। যে রেজাল্ট আসবে এটাকে ভাগ এবং রুট আবার ধরতে হবে। অর্থাৎ ক্যালকুলেটরের সাহায্যে তুমি এরকম পাবা, একটা চিহ্ন পাবা, যে 3/4 পাবা, তোমাকে রুট ধরে নিতে হবে। √3/√4 √3/2। অথবা দামি ক্যালকুলেটর হলে সাইন 60° মান এক চাপেই √3/2 চলে আসবে। উদাহরণ 3। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল। আমরা জানি ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √s * s - a s - b s - c। এই সূত্রের সাহায্যে আমরা সমাধান করব। তাহলে প্রথমে লিখব, ধরি বা মনে করি ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্য ত্রিভুজের
বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে a সমান 7 সেন্টিমিটার, b সমান 8 সেন্টিমিটার, c সমান 9 সেন্টিমিটার। সুতরাং অর্ধ পরিসীমা h মানে s এর মান লাগবে a প্লাস b প্লাস c ডিভাইড 2, 7 8 9 ভাগ 2, 7 8 8 16 17 20 24 2 দিয়ে ভাগ দিলে তাহলে 12 সেন্টিমিটার, অর্থাৎ 12 সেন্টিমিটার পেলাম আমরা অর্ধ পরিসীমা। এখন লিখবো সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল root over s into s minus a, s minus b, s minus c। s এর মান 12, 12 minus 7, আচ্ছা 12 minus 8, s এর মান 12, 12 minus c এর মান 9 সমান সমান 12 ইন্টু 12 মধ্যে 7 গেলে 5, 12 মধ্যে 8 গেলে 4, 12 মধ্যে 9 গেলে 3। আচ্ছা 12 5 4 3। এখন আমরা এগুলো যদি আমরা সবগুলো ক্যালকুলেটরে চাপ দিই আমাদের রেজাল্ট আসবে 720। আর আমরা যদি রুট 720 করি রেজাল্ট আসবে 26.83 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল বর্গ এককে। উদাহরণ 4, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই প্রশ্নের মতো সেম প্রশ্ন আছে অনুশীলনী 16.1 এর, অর্থাৎ এই অনুশীলনীর যে বইয়ের 5 নম্বর অঙ্কটা আছে সেই অঙ্ক আর এই অঙ্ক পুরোপুরি সেম, শুধু সংখ্যা চেঞ্জ। অর্থাৎ এখানে 1 মিটার আছে, 1 মিটারের জায়গায় বইয়ে আছে কি বোর্ড বইয়ের অনুশীলনীর 5 নম্বর অঙ্কে আছে 2 লেখা আছে, 1 মিটার বানানোর জায়গায় লেখা আছে 2 মিটার। আর এখানে ক্ষেত্রফল বেড়ে গেছে 3√3 বর্গ মিটার। আর অনুশীলনীতে যে প্রশ্নটা ছিল সেখানে ক্ষেত্রফল বেড়ে গেছে 6√3 বর্গ মিটার। আমরা ওখান থেকে সমাধানটা দেখে নেব, ওই নিয়মই করবা। সবকিছু এক, শুধু সংখ্যা চেঞ্জ, নিয়ম সেম রাখবা, তাহলে দেখবে কোনো এক সময় কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। থ্যাংক ইউ।